আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর সমানুপাত লাভ ক্ষতি অধ্যায় 2.3 এর 26 নম্বর সৃজনশীলটি করব। এটা 2.3 এর 26 নাম্বার। দেখো এখানে 26 নাম্বার কি বলছে দেখো, রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। কত বলছে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। খতে বলা হয়েছে ঘড়িটি ক্রয় মূল্য কত, গতে বলা হয়েছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তো দেখো আমরা ক দিয়ে শুরু করি। কি বলছে দেখো, ঘড়িতে বলছে ঘড়িটির বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। প্রশ্নে বলাই আছে 10% ক্ষতি হয়েছে। 10% কথার অর্থ হলো 100 টাকায় 10 টাকা ক্ষতি। তাহলে আমরা এইভাবে লিখবো, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, মনে করি ঘড়ির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। 10% ক্ষতিতে বলছে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ ক্ষতি হলে অবশ্যই বাদ দিতে হবে 10 টাকা, 90 টাকা। এই 90 টাকা বিক্রি করছে, বিক্রি করলে কিনছে কিন্তু 100 টাকা দিয়ে। কত টাকা ক্ষতি হয়েছে সেটা চাইছে। তার 90 টাকা বিক্রি করলে কত টাকা ক্ষতি হয়, 10 টাকা ক্ষতি হয়। মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়। তাহলে তাহলে আমরা কত টাকা দিয়ে ইয়ে করলে বিক্রি করলে ক্ষতি হবে 10 টাকা, 90 টাকা। 90 টাকা বিক্রি করলে 10 টাকা ক্ষতি হবে। বিক্রিতে কত টাকা ক্ষতি চাইছে, তাহলে 10% ক্ষতি বলে দিচ্ছে। বিক্রি করায় 10% ক্ষতি হলো। তাহলে আমরা লিখবো ওই 10% যদি কমে বিক্রি করে 100 টাকা, 10 টাকা মানে তোমার 10 টাকা বাদ যাবে। তাহলে 90 টাকা বিক্রি করে 10 টাকা ক্ষতি হবে। তাহলে লিখবো 90 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় 10 টাকায়। আমরা লিখবো ঘড়িটি 90 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় 10 টাকা। ঘড়িটি 1 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় আরো কম, এত টাকা। কত টাকা বিক্রি করছিল, 625 টাকা বিক্রি করছে। সুতরাং ঘড়িটি 625 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, এখানে 10 625। তাহলে আমরা যদি কাটাকাটি দিই কত হয় আমরা একটু হিসাব করে দেখি, ক্যালকুলেটরে হিসাব করব। এখানে 9.90 তুমি কেটে দিতে পারো একবারে। এখানে আমরা যদি কেটে দিই 10 একে 10, 9.90, 625 উপরে থাকে, আমরা একবারও কাটাকাটি দিতে পারি, অথবা উপরে থাকে 625, নিচে থাকে 9। কাটাকাটি যদি যায় একবারে দিব, না হলে আমরা ভাগ করে দেখাই দিব। এখানে আমরা যদি করি তাহলে কত, 625 ভাগ কত, 9 যাচ্ছে না। তাহলে আমরা এক কাজ করবো, এটাকে ভাগ করে দেখাই দিব। এখানে আমরা লিখবো, এখানে 9 625 যদি দিই, 7 দিলে 63 আসে, 7 নং 63, এখানে আছে 62, তাহলে 7 দিতে 6 দিতে হবে। 7 নং 63 আছে 62, তাহলে 6 নং 54 দিতে পারবো। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে কত হয়, 4 আছে 12 বাকি 8 হাত আছে 1 1 মিলে গেছে, 5 এ 6, 5 9 নং 81, তাহলে থাকে কত, এখানে 4। তাইলে এখানে আমার আসে কত, 69 সমস্ত 9 এর এত টাকা। বলছে 10% ক্ষতি, অর্থাৎ ঘড়িটি বিক্রিতে কত ক্ষতি হলো, এত টাকা ক্ষতি হয়েছে, 69 দশমিক এত টাকা। এই টাকাটা ক্ষতি হয়েছে ঘড়িটি বিক্রয়ে, অর্থাৎ 10% ক্ষতিতে তুমি বিক্রি করে এই টাকাটা ক্ষতি হয়েছে, 625 টাকার ঘড়ি। ঠিক আছে, তো ক নাম্বার তোলো, ক তুললে আমরা খ করবো ইনশাল্লাহ। ক তুলে ফেলো। তাহলে আমরা ক মুছে দিলাম, এরপর আমরা খ করব।
খ নাম্বার প্রশ্নে বলছে গড়িটি ক্রয় মূল্য কত, অর্থাৎ ক্রয় মূল্য চাইছে গড়িটির, মানে কত টাকা দিয়ে তুমি গড়িটি কিনেছিলে। তাহলে আমরা লিখবো আগের মতো লিখবো, মনে করি এটা এটা খ নাম্বার লিখবো। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য চাইছে, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, এটা আমরা মনে করিলাম। কত টাকা ক্রয় মূল্য ছিল, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% কিন্তু ক্ষতিতে বিক্রি করছে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তাহলে কত হলো, আমরা যদি লিখি ক্ষতিতে বিক্রয় মূল্য মানে অবশ্যই বাদ যাবে 90 টাকা। 90 টাকা কিন্তু বিক্রয় মূল্য, আমার কাছে চাইছে কিন্তু ক্রয় মূল্য, তা আমরা লিখবো ঘড়িটির বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঘড়িটির বিক্রয় মূল্য 90 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। সুতরাং ঘড়িটির বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 ভাগ 90 টাকা। ঘড়িটির বিক্রয় মূল্য ছিল কত, 625 টাকা, বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য 625, এটা 90 ছিল। আমাদের কাটাকাটি দিই, তাহলে এখানে কত আসবে, 1 শূন্য কেটে দিলে আমার নিচে থাকে 9, উপরে থাকবে 600, অর্থাৎ 62, 50 থাকবে। কিভাবে, 625-কে 10 দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করলে 6250, অর্থাৎ 625-কে 1 দেবো, 625 শূন্য একটা। এখন এটাকে আমরা ভাগ দেখা দিব, আমরা এখানে ভাগ করে দিব, ভাগ করে, কারণ উত্তরমালায় সমস্ত আকার আছে, তাহলে 9 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত আসে, ঠিক আগের মতোই 6 নং 54, 7 দিলে 63 আসে, কিন্তু আসে 62, তাহলে 6 নং 54, 4 আছে 12 ভাগে 8, হাতে আছে 1, 5 6 মিলে গেছে 85, তাহলে 9 নং যদি 81 দিই তাহলে এখানে থাকে কত, 4 থেকে 5 থেকে একবার দিলে 4, আর এখানে থাকে 40, তাহলে 4 নং 36, যদি 5 দিয়ে 5 নং 45, তাহলে 4 নং 36 আসে। তাহলে 6 আছে 10 এর ভাগে 4, হাতে আছে 1, 1 আর 3 4 মিলে গেছে, তাহলে আমার 694 সমস্ত, এখানে দেখা যাবে না, আমি একটু পাশে লিখি, তোমরা নিচে লিখবা, 694 সমস্ত যাকে দিয়ে ভাগ করলাম সেটার নিচে, অবশিষ্টটা থাকবে উপরে। এত ক্রয় মূল্য ছিল, এটা হবে উত্তর, অর্থাৎ 694 টাকা এত দিয়ে আমরা ঘড়িটি কেনার পর আমরা বিক্রি করছি 625 টাকা। এটা হবে খ নাম্বারের জন্য উত্তর। তোমরা খ নাম্বার তুলে ফেলো, খ তুললে আমরা গ করবো ইনশাল্লাহ, তুলে ফেলো। আচ্ছা, আমরা খ মুছে দিচ্ছি, তাহলে খ মুছে দিলে আমরা এরপরে ঘ করবো ইনশাল্লাহ। তাহলে দেখো গতে কি বলছে আমরা একটু দেখি। এই অংশটুকু আমার লাগতে পারে, সেই জন্য আমি এটা মুছলাম না, এই অংশটুকু লাগবে আমার। দেখো গতে বলছে গড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এবার লাভের কথা আসছে, মানে তুমি তো এতক্ষণ ক্ষতি হিসাব করলা, এবার কত টাকা বিক্রি করলে তুমি 10% লাভ করো, 10% ক্ষতি দিয়ে হিসাব করা হয়েছে। তা আমরা লিখবো, যদি লাভের কথা আসছে আমরা লিখবো, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। এবার কিন্তু লাভের কথা বলছে, তাহলে 10% আগে ক্ষতি লিখছি, এবার 10% লাভ লিখবো। 10% লাভে বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করলে লাভ হয়, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে, লাভ বললে অবশ্যই যোগ হবে 100 যোগ 10, তার মানে 110 টাকা। আগে ছিল ক্ষতি,
মাইনাস করছি, এবার যেহেতু লাভের কথা বলছি আমরা যোগ করলাম 110 টাকা। প্রশ্নে চাইছে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে আমরা যদি লিখি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, মানে 110 টাকা বেচলে লাভ করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে আমাকে লাভ করতে হলে হইতে হবে 100 কত 110 টাকা বেচতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য, এই যে একটা ক্রয় মূল্য আমরা খ হতে পারি, এখানে লিখে দিতে পারো, এখানে লিখে দিতে পারো ক্রয় মূল্য খ হতে পাই ক্রয় মূল্য, খ হতে পাই ক্রয় মূল্য, এখানে লিখে দিলে ভালো হবে। কত? এটা আমরা খ হতে পাইছিলাম, এটা খ হতে পাই ক্রয় মূল্য এত। তাহলে আমরা এখানে ক্রয় মূল্য কত? 6250 ভাগ 9, এত টাকা হলে বিক্রয় মূল্য। এই যে আমি এটা মুছে দিতে পারি, এটা আমাদের খতে নিয়েছিলাম। এখানে আমাদের যা ছিল সেটা আগে লিখে দিব 100, আর এখানে যেভাবে আছে সেভাবে দিব। উপরে 625, 6225, নিচে কত 9। এখন আমরা হিসাব কাটাকাটি দিব। দেখো কাটাকাটি করলে কিভাবে হবে, এই শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য শূন্য কেটে দাও। তাহলে আমাদের এখানে উপরে থাকে 11, আর হলো 625 যদি আমরা গুণ করি কত আসে, যদি আমরা 11 গুণ 625 করি তাহলে পরে আসে 6875। এখানে 6875 আসে। এটাকে এখন আমরা ভাগ দেখা দিব, এখানে লিখে ভাগ দেখাবা, কারণ তোমাদের উত্তরমালা এটা সমস্ত আকার আসে, ক্যালকুলেটরে মেরে কখনো কেউ দিবে না, তাহলে পরে নাম্বার কাটা যেতে পারে, ওখানে তোমাদের ফুল রেজাল্ট মিলবে না। এবার 7 যাবে, 7 নং 63, 7 নং 63 যদি করি 5, 8 থেকে 3 বার দিলে 5, আর এখানে 57, 6 নং 54 লিখতে পারি, 7 থেকে 4 বার দিলে 3, আর এখানে থাকে 35, 4 দিলে 4 নং 36, 3 দিব, 3 নং 27, 7 আছে 15 বাকি 8। তাহলে আমরা এখানে লিখতে পারি 763 সমস্ত 9 এর 8। কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে, অর্থাৎ 763 টাকা, এত টাকা বিক্রি করলে আমাদের কত 10% লাভ হবে। এটাই হবে আমাদের ঘ নাম্বারের জন্য উত্তর। আশা করি সৃজনশীল তোমরা বুঝতে পারছো, সুন্দর করে তুলে নেবা। আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।